আসলে হচ্ছে মানুষ ঠিকই বলছিল যে অনলাইনে যদি নিজের জীবন সঙ্গীকে কিংবা নিজের ভালোবাসাগুলোরে বেশি বেশি শেয়ার করা হয় তাহলে সেই সম্পর্ক নাকি বেশি দিন টিকে না। সবাই কেমন আছেন? আপনারা সবাই আমাকে বলতেছেন আমি কেন কিছু ক্লিয়ার করতেছি না। আসলে আমি কি ক্লিয়ার করবো আমি নিজেও জানি না। টিকটকার, বউ ব্যবসায়ী আর কাফল ব্লগার এগুলার লজ্জা শরম বলতে কিছুই নেই। এগুলি কিছুদিন যে এবার হরে হরে এগুলি সংসার তো খুতার খোঁজে পড়ে। অল্প বয়সে বিয়ে গোল করে, তারপর যে কদিন পরে যে এবার হরে যায় এগুলি কি নাটক সাজা যে আঙ্গুর ডিভোর্স উজার গই আঙ্গু এটা হয়েছে হেঁটে হয়েছে। এগুলো প্রতিটা ইন্টারভিউতে যাইলে এগুলোর মাসিক ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। বাবুর বালা কথা তোর ইনকাম করস ভাই, কই তুই হারস, কারণ তোরা তো তোকে বউ গলে দিয়ে দিস যে টেন লাই বলি, মানে কিছু কইতাম না আর। মানে এগুলো এরকম। তো যাই হোক, এখন কত হচ্ছে যে এই দুই ফানি রইলো, এই দুই ফানি নাটক শুরু করছে যে এগুলো কি যে ডিফোর্স হয়ে যায় এমন এক নাটক শুরু করছে। ভাই এগুলো হচ্ছে সিম্পাথি, ঠিক আছে? ভিডিওতে যখন ভিউজ না আসে ও মানে সস্তায় স্পন্সার হাই বেল্লাই মেকআপ টেকআপ করে বেল্লা বলে এসব নাটক করে। তারপর যা আবার বাইয়ে কুত্তার মধ্যে দুজনে একত্র হয়ে যায়। আর মাঝখান থেকে তোর মতো কিছু হুজুকে বাঙালির চোখে দুলে দি টে ক্যাম কইলি যাবে এগুলো এগুলো এই জাতি বুঝিসা। মা গো মা, এত চালাক এগুলা, বলার মতো কোনো ভাষা নেই ভাই।